আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে বাড়ছে স্বর্ণের দাম। মাত্র ৩ দিনের ব্যবধানে ২ বার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে দেশের স্বর্ণের বাজারে তৈরি হয়েছে নতুন ইতিহাস। ২২ এপ্রিল দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭৭,৮৮৮ টাকা। গত ২০ এপ্রিল পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১,৬৭,৮৩৩ টাকা। দাম বৃদ্ধি পাওয়ায় সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে স্বর্ণ দেবার সাহস করছেন না অনেকে। আগে স্বর্ণ দেওয়া গেলেও এখন উপহার হিসেবে নগদ অর্থ দিতে হচ্ছে বলে জানান তারা। স্বর্ণের দাম যেহেতু বাড়তি, চাহিদা পরিমাণ করতে পারতেছি না। দেখা যায় বিয়ের কোনো অনুষ্ঠানে গেলে যে জায়গায় গিফট দিতাম গয়না, এখন সেই তুলনায় দেওয়া যায় না, টাকাটাই দিয়ে দিই। গয়নার দাম বেশি তো, আর এত ছোট গয়না দিলে মানুষের চোখেও লাগে না। আমরা এই তো চিন্তা ভাবনা ছিল মেয়েরে ধরুন ৫-৭ ভরি গয়না দিব, এখন দেখা যায় মানে যেই পরিমাণ স্বর্ণের দাম ২ ভরি দিব, কিছু করার নাই তো। স্বর্ণ যেটা ছিল সেটা থাকছে না, তার বিকল্প চিন্তা ভাবনা করতেছে প্রতিটা পরিবারই এরকম করতে। যারা তো হায়ার আছে, তার অর্থবিত্ত আছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু নিম্নবিত্তের যেটা ছিল, হয়তো একটা আংটি দিত বা একটা চেন দিত, সেটা দিতে পারতেছে না, তারা অন্য বিকল্প কিছু ভাবতেছে। আমি আমার মেয়ের বিয়ের সময় কিনলাম ১ বছর আগে, যে গোল্ডগুলো কিনলাম ১,১৪,০০০ ছিল, আর এখন ১,৭২,০০০ আজকে। প্রতিদিনই বাড়তেছে, তো সবার পক্ষে সম্ভব না এভাবে কিছু দেওয়া। যেখানে আগে হয়তো ৫ ভরি ১০ ভরি দিত, সেখানে এখন আস্তে আস্তে কমে যাবে, কেনার পরিমাণটা কমে যাবে। এত তো মানুষের পক্ষে সম্ভব না এত দাম দিয়ে কিনে দেওয়া। বিক্রেতারা বলছেন, সম্প্রতি স্বর্ণের দাম বৃদ্ধির ফলে ইতিমধ্যে এক শ্রেণীর ক্রেতা হারাতে শুরু করেছেন তারা। আন্তর্জাতিক বাজারে আপনার আজকেও $৬০ বাড়ছে, তাহলে যেহেতু $৬০ বাড়ছে, এটা তো আমার কিনে আনতে হয়, তাহলে আমার ওইভাবে হিসাব করেই তো আপনার এখানে দাম বাড়বে অটোমেটিকলি। এমনকি স্বর্ণের দাম বেড়ে যাওয়াতে এক শ্রেণীর কাস্টমার তো আমরা মিস করছি, মানে যেটা আর কি একদম ABC, সি তো নেই, বিটাও খুব কম, যা মানে রেয়ার মধ্যবিত্ত, যেটা উচ্চ মধ্যবিত্ত, তারা মানে না হলেই নয়, কালে ভদ্রে বড় ২-১টা সেট বিক্রি হয়। যে স্বর্ণের দাম এত আকাশ হয়ে গেছে, যার জন্য বিক্রিও ওরকমভাবে কমে গেছে, চাহিদাও কমে গেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু বিষয় চিহ্নিত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি। স্বল্প সময়ে লাভের জন্য স্বর্ণের বাজার একটি উৎকৃষ্ট বিনিয়োগের খাত বলেও মন্তব্য করেন তিনি। ইজ নট জাস্ট কম্পিটিশন ফর দি ডলার। আসলে বিষয়টা অন্যভাবে দেখতে হবে, সেটা হচ্ছে যে ব্যাংক ডিপোজিট, স্টক অ্যান্ড বন্ডস এবং বহুল প্রচলিত আছে যে অর্থনৈতিক মন্দার সময় এই গোল্ড একটা সুরক্ষা দান করে ইনভেস্টরদেরকে, যেটাকে আমরা সেফ হ্যাভেন স্ট্যাটাস বলি। সো এইটা হচ্ছে মূল কারণ। এই কারণে গোল্ডের মার্কেটে যেভাবে ইনভেস্ট বাড়ছে, সেই ইনভেস্ট বাড়ার পিছু কিছু টেন্স আছে, সেটা যেমন ইকোনমিক্যাল আনসার্টেনিটি, ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট আনসার্টেনিটি আছে, তারপরে জিওপলিটিক্যাল ওয়ার টেন্স আছে, রিজার্ভ ব্যাঙ্কগুলোর ডিপোজিট স্ট্যাটাস আছে। আর আজকে যে আমরা রিপোর্টটা আমাদের চোখের সামনে আসলো, সেটা হচ্ছে যে ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলকে ডোনাল্ড ট্রাম্প রিমুভ করেছেন। তো এই বিষয়গুলো আসলে উদ্বেগ সৃষ্টি করেছে গোল্ডের রেট বাড়ার পিছে। কয়েক দফা দাম বৃদ্ধির পরও অতি শীঘ্রই আবারও স্বর্ণের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।